নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকের রাশিফল কালকে 23শে জানুয়ারি 2026 শুক্রবারের দিন। কালকের দিনে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কী ফল বা কী রেজাল্ট পাবেন এই ভিডিওতে তার আলোচনা বা তার পূর্বাভাসগুলো করার চেষ্টাটা করব প্রত্যেক দিনের মতো। প্রত্যেক দিন আসি এবং বলি, চ্যানেল আপনাদের তো সাথে থাকতে হবে এবং ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে চাইলে ইচ্ছা হলে যোগাযোগটা রাখবেন। কালকের দিন মীন রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, পরিক যোগ, শুক্লপক্ষ পঞ্চমী তিথি, সরস্বতী পুজোর দিন। অনেকে কালকে পুজো করবেন, আবার অনেকে শনিবারে পুজো করবেন। যাই হোক, পঞ্চমী শুরু হয়ে যাচ্ছে, মায়ের দিন। তো দেখুন, কালকের দিনে আমরা মা সরস্বতীকে প্রত্যেকে স্মরণ করি, ডাকি এবং ডেকে দিনটা শুরু করি। মাকে প্রণাম করবেন এবং সম্ভব হলে মা লক্ষ্মীকেও ডাকতে পারেন কালকের দিনে, কোনো অসুবিধা নেই। যেখানে সরস্বতী থাকে সেখানে লক্ষ্মী অবশ্যই আসে। দেখবেন যারা গুণী মানুষ তাদের হয়তো সাময়িক অভাব থাকতে পারে, কিন্তু তাদের লক্ষ্মীর অভাব হয় না। তো আমরা মা সরস্বতীকে ডাকবো, ডেকে দিনের কাজগুলো শুরু করব। কালকের দিনে যে নক্ষত্রের মানুষগুলো কিছুটা ভালো রেজাল্ট, কম বেশি ভালো রেজাল্ট পাবেন সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকছি। কালকে অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুষ্যা, অশ্লেষা, উত্তর ফাল্গুনী, চিত্রা, অনুরাধা, জ্যেষ্ঠা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, উত্তর ভাদ্রপদ, এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কম বেশি কালকের দিনে ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন, আমি আশা করতে পারি। যোগটা কিন্তু খুব একটা ভালো নয়, পরিক যোগ চলবে কালকের দিনে। সকাল 8টা 51 থেকে 9টা 28 যাত্রাটা দেখে করবেন সকালবেলা কালকের দিনে। 8টা 51, 8টা 50 থেকে 9:30 দেখে যাত্রা করবেন। এবং বড় সাইন, বড় ট্রানজাকশনস, মানে ইনভেস্টমেন্টের মতো ব্যাপার 12টা 53 থেকে দুপুর 1টা 34 সময়টাকে একটু দেখতে হবে বা বুঝে ব্যবহার করতে হবে, এটা কিন্তু ব্যাপার। তো কালকের দিনে যে সেগমেন্টগুলো বা যে ফিল্ডগুলো বেটার হচ্ছে বিজনেস করা বা বিজনেস চালানোর ব্যাপারে, সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো বা ঢোকা যাবে। তাহলে কোন বিজনেস বা কোন ফিল্ডগুলো কালকে ভালো হচ্ছে? কালকে মুদিখানা, কালকে দশকর্মা এবং এই ধরনের যে সামগ্রীগুলো রয়েছে, স্টেশনারি আইটেমস হতে পারে, মেকআপ হতে পারে, পার্লার হতে পারে, এনারা কিন্তু কালকের দিনে, এবং মেকআপ আর্টিস্ট বা নেল আর্টিস্ট, এনারা কিন্তু কালকের দিনে ভালো রেজাল্ট পাবেন। টিচিং বা এডুকেশন সেগমেন্ট মোটামুটি চলছে। বেশ ভালো, বেশ জোরালো। কমিশনের কাজ, পুলিশ বা ওকালতি, এই ফিল্ডগুলো অনেকটা ভালো বা বেশ ভালো আমি আপনাদেরকে বলতে পারি। ট্যুর ট্রাভেল স্টেবল হচ্ছে, হেলথ অ্যাভারেজ চলবে। জায়গা জমি, প্রোমোটারি, কনস্ট্রাকশনস বিজনেস ভালো হচ্ছে না কালকের দিনে বা কালকের দিনে চলার ক্ষেত্রে। পশু পাখি নিয়ে কাজকর্ম ভালো হতে পারে। গাছপালা, নার্সারি, চাষবাসের প্রোডাক্ট কালকের দিনে কিন্তু খুব একটা ভালো নয়, এটাকে একটু দেখে নিতে হবে। কালকের দিনে জল বা লিকুইড প্রোডাক্ট মোটামুটি ফল দিচ্ছে। কুটির শিল্পজাত দ্রব্য স্টেবল রেজাল্ট দিতে পারে। কাঠ, আসবাবপত্র গড়পড়তে হবে, খুব একটা ভালো হচ্ছে না, খুব একটা ভালো রেজাল্ট হয়তো হচ্ছে না কালকের দিনের জন্য। লটারি বিজনেস কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে। সবুজ জিনিসপত্র, চাষবাসের প্রোডাক্ট, যারা চাষি মানুষ তাদের প্রোডাক্ট সেলটা কিন্তু কালকের দিনে ভালো হচ্ছে। আচ্ছা, কালকের দিনে গাড়ি রিলেটেড ব্যবসা মোটামুটি চলবে, গড়পড়তায় চলবে। এই সামগ্রিক জিস্ট বা দিকগুলো যাচ্ছে, মানে কোন বিজনেসগুলো কালকে দিনে কম বেশি ভালো হচ্ছে। এর মধ্যে আরও কিছু থাকতে পারে যেগুলো হয়তো মিস করলাম, বাট এর মধ্যে অনেক কিছু কভারও হয়ে যায়। তো বন্ধুরা, শুরু করছি। প্রথম রাশি মেষ রাশি দিয়ে শুরু করব। আপনি যখন মেষের মানুষ, আপনাকে আমি হলুদ ব্যবহার করতে বলছি, 4 ব্যবহার করতে বলছি, মাকে ডাকতে বলছি। 9টা থেকে 10টা 42 দেখে ব্যবহার করবেন। সকাল 9টা থেকে 10টা 42 দেখে ব্যবহার করতে হবে বা বুঝে ব্যবহার করতে হবে। 11টা 28 থেকে 2টো 4 কাজের সময় হতে পারে। সকাল 11টা 28 থেকে 2টো 4 টাইমটা বা সময়টা কাজের সময় হতে পারে। দেখুন বন্ধুরা, আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা, মেষ রাশির ক্ষেত্রে এক্সপেক্টেড শরীরগত দিক, বাবা মার শরীরও কম বেশি ভালো হচ্ছে, কম বেশি ভালো চলছে। তো আমি এবং আমার পেরেন্টস হেলথ ওয়াইজ ভালো রেজাল্ট পাচ্ছি। পয়সা দিয়ে যেগুলো করা যায়, কিছু ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপারগুলো চলতে পারে। ট্যুর দেখে করবেন, দৈবের সাপোর্ট কম আছে। চালিয়ে নেওয়ার মতো দিন হচ্ছে, ওই ধিমে তালে ঠেলে গুঁজে চালিয়ে নিতে হচ্ছে, এটা বলতে পারি। তো হচ্ছে বা চলে যাচ্ছে গোছের ব্যাপার, মোটামুটিভাবে ম্যানেজ করে দেখে শুনে চলতে হচ্ছে। কিছু চাপ থাকছে,
কলিগদের থেকে কিছু প্রেসার আমি পেতে পারি, আমি যখন মেসের মানুষ বা এবং আপনি হাউস ওয়াইফ হলেও কর্মক্ষেত্রে একটা অস্থিরতা থাকবে। বড় সমস্যার জায়গা নেই, ম্যানেজ করে নিতে পারবেন, কিন্তু হেডেক সব ক্ষেত্রে থাকছে। ব্যবসা খুব ভালো হতে পারে এবং অনেকের তুলনায় কালকে আমি বেটার বিজনেস করছি, ভালোভাবে বিজনেস করছি, দাম্পত্য ভালো হচ্ছে, প্রেম মোটামুটি চলছে, মোটামুটি চলছে, এটা পরিষ্কার কথা বুঝতে হবে। চাকরি ক্ষেত্রে অনেক মানে একটু দেখে শুনে কাজ করলে কাজ আস্তে আস্তে এগোবে, অসুবিধা নেই। আপনি হাউস ওয়াইফ হলেও এটা বুঝবেন, ফ্যামিলি লাইফ যথেষ্ট স্টেবল এবং পরিবারে কোনো বিবাদ অশান্তি ঝামেলা থাকলে সেটাকে কথা বলে মেটানো যাবে। সন্তান সুখ ভালো, বিদ্যা ভালো নয়, পড়াশোনা কোনোভাবে খুব একটা ভালো হচ্ছে বা চলছে বলতে পারছি না। রিস্ক নেওয়ার দরকার নেই বন্ধুরা, আইনি জটিলতা পুলিশি ঝামেলা বেশ ভালো রেজাল্ট দিচ্ছে। মেষ অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে শুভ কর্ম হবে, ভালো কাজ ভালো দায়িত্ব নেওয়া যায়। ভরণী নক্ষত্র কথা বলতে প্রবলেম রয়েছে। কৃত্তিকা আপনি গোপনীয়তা মেনটেন করছেন, লোকে আপনার উপর একটু নজর রাখছে। নেক্সট রাশি হচ্ছে, পরের রাশির নাম হচ্ছে বৃষ রাশি। আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা, বৃষ রাশির জাতক বা জাতিকারা কালকের দিনে সবুজ ব্যবহার করছেন, কালকের দিনে ৮ ব্যবহার করছেন। 9:11 থেকে 9:11 থেকে 10:53 দেখে ব্যবহার করছেন। 11:25 থেকে প্রায় দুপুর 2:12 খুব ভালো সময়, অনেকটা ভালো, অনেকটা কাজ এগোবে বলতে পারি। তবে বন্ধুরা, শরীর বা স্বাস্থ্যগুলো ভুগিয়ে দিচ্ছে, লক্ষ্য রাখবেন। এবং কোনো না কোনোভাবে সব ক্ষেত্রে একটা টাকার শর্টেজ থাকছে, দৈবের সাপোর্ট রয়েছে, ম্যানেজ করতে পারবেন। কিন্তু ধরুন আমি একটা জিনিস কিনছি, 200 টাকা দরকার, এক পকেটে পড়ে আছে 180 টাকা, 20 টাকা কোনো জায়গা থেকে ধার করে, কারোর থেকে ধার নিয়ে আমাকে চালাতে হচ্ছে। ট্যুর ভালো হতে পারে, দৈবের সাপোর্টগুলো রয়েছে, কাজ বেশ ভালো। এবং কর্মক্ষেত্রে অ্যাকচুয়ালি ভালোর দিকে যাচ্ছে বা স্টেবল রেজাল্ট হচ্ছে। কাজ যে দায়িত্ব, যে কাজ নিচ্ছেন, ধীরে সুস্থে চলে কাজগুলোকে তুলে দেওয়ার ব্যবস্থা আপনি করছেন। তো বন্ধুরা, আপনি যখন বৃষ রাশির মানুষ বা জাতক জাতিকা, কর্মগত দিক বা কর্মক্ষেত্র ঠিকঠাক চলা, ঠিকভাবে চলা এবং ঠিক মতো রেজাল্ট হওয়া, এর যোগ বা এর জায়গা দেখাচ্ছে। যদিও বাণিজ্য বা ব্যবসা একটু পড়তের দিকে যেতে পারে, তবে চাকরি ক্ষেত্রে গ্রোথ আছে, হাউস ওয়াইফ হলে গ্রোথ রয়েছে এবং আপনি যে কোনো কাজ ম্যানেজ করতে পারবেন। একটু কনফিডেন্স বিল্ড করতে হবে, কন্ট্যাক্টস মানে কাজ কাজ করবে। দাম্পত্য ভালো হচ্ছে, প্রেম একটু ভোগাবে। পারিবারিক সম্পর্কগুলো, বাবা মা ভাই বোন স্থিতিশীল, অবাধ্য সন্তান, বিদ্যা মোটামুটি চলছে, লিগাল পুলিশ কোর্ট কাছারি যথেষ্ট স্টেবল। তো কার্যসিদ্ধি, কাজ হতে পারে, কালিগদের সাথে কথাবার্তা বলা যেতে পারে, বিজনেস ক্ষেত্রেও কথাবার্তা বলা যেতে পারে। টাকার একটু ফ্লো কম হবে, শরীর লক্ষ্য রাখবেন, প্যারেন্টসদের শরীর তুলনামূলকভাবে ভালো হচ্ছে। কৃত্তিকা নক্ষত্র সব ক্ষেত্রে একটা ডিস্ট্রাকশনস কাজ করছে। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বন্ধুরা, কালকের দিনে লোকে আপনাকে ছেড়ে কিন্তু কোনো জায়গায় কথা বলছে না। আপনার খুঁত ধরা, আপনার ভুল ধরা বা এগুলোর জন্য সচেষ্ট থাকবে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের আগামীকালকের দিনে বন্ধুরা, নিচুতলার লোকজনদের সাপোর্ট নিন, নিচুতলার মানুষজনদের হেল্প নিন। নেক্সট রাশি মিথুন। মিথুন অত্যন্ত ভালো দিন, সবুজ ব্যবহার করব, 2 ব্যবহার করব। দেবী আপনারা জানেন কালকের দিনে 9:11 থেকে 11:10:34 বেস্ট টাইম, সাবধানে ব্যবহার করার সময়। 11:17 থেকে দুপুর 2:25 প্রায় পুরোটা ভালো সময় হচ্ছে। অনেকটা কাজ তুলতে হবে এবং বেশ ভালো ভালো দায়িত্বগুলো নেওয়ার জায়গা বা যোগ কিন্তু দেখাচ্ছে। আপনার পরিবারের হেলথ কম বেশি ভালো, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ট্যুর ট্রাভেল দেখে করবেন, ফাইন্যান্স হতে পারে, ঠিকঠাক চলতে পারে, অসুবিধা হওয়ার জায়গা নেই, দৈবের সাপোর্ট রয়েছে, ডেস্টিনি বা লাক সাপোর্ট করছে। মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে যথেষ্ট শুভত্বকে নির্দেশ করছে। হেডেক প্রচুর, টেনশন আছে, মানসিক চাপ আছে কাজের ক্ষেত্রে নার্ভাসনেস ফিল করছেন। কিন্তু প্রশ্ন এটা ভাই, কাজটা উঠবে কিনা, তুলতে পারবো কিনা। কালকের দিনে কাজ তোলা, কাজ হওয়া এবং পজিটিভলি হওয়া, আমার মনে হয় এটা বেটার বা এই জায়গা বা এই দিকটা ভালোর দিকে যাবে। তো মিথুন রাশি আরামসে কাজ করুন, হেডেক যা আছে, পারবো কি পারবো না হচ্ছে, কথা বলবো কি বলবো না বলছেন। বাণিজ্য ভালো হতে পারে এবং কাস্টমারদেরকে পুশ করা, ঠেলা, যে নাও ভালো মাল দিচ্ছি, এই যে পুশ ব্যাপারটা যায়। তো কালকের দিন মিথুন হলে আরেকটু
অ্যাক্টিভ থাকতে হবে, ফ্লেক্সিবল থাকতে হবে, বেটার ফিল বেটার ফল আসতে পারে। দাম্পত্যে ভোগান্তি, প্রেমে সফলতা, কর্তব্য, পারিবারিক কর্তব্য, বাবা মা ভাই বোন তাদের প্রতি কর্তব্য যথেষ্ট ভালো, সন্তান সুখ ভালো, বিদ্যা খুব একটা ভালো নয়, আইন পুলিশ কোর্ট কাছারি লিগাল ইস্যুস যথেষ্ট স্টেবল রেজাল্ট দিচ্ছে। আপনি মিথুন রাশির মানুষ হলে কথা বলবেন, সুন্দরভাবে কাজ করবেন, সামনে দাঁড়িয়ে কাজ করবেন, কিছু ক্ষেত্রে চাতুরি করতে পারেন এবং ডিসিশনসগুলো সেইভাবেই নিচ্ছেন যাতে আপনি অ্যাকচুয়াল গ্রোথটা পান, অ্যাকচুয়ালি পজিটিভ রেজাল্টটা ইনটেক করতে পারেন আপনি মিথুনের মানুষ হলে। তো মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা, মৃগশিরা হলে তাৎক্ষণিক আবেগের বশে কোনো সিদ্ধান্ত না নিচ্ছেন। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মানে আপনি যখন আদ্রা নক্ষত্রের মানুষ বন্ধুরা, খুচরো ভোগান্তিগুলো থাকবে, ছোট ছোট জিনিস নিয়ে টেনশন থাকবে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু না কিছুভাবে কর্মক্ষেত্র আপনাকে একটু ফ্রাস্ট্রেশন তৈরি করছে, বা আমার প্রসেস আমি যেভাবে চাইছি, যেভাবে কাজ করতে চাইছি, এই প্রসেস কিন্তু মেনটেন হচ্ছে না, নজর রাখবেন। পরের রাশির নাম হচ্ছে কর্কট রাশি। আপনি যখন কর্কটের মানুষ, কর্কট রাশি 4 ব্যবহার করছেন, কালকের দিনে হালকা হলুদ ব্যবহার করছেন, কালকের দিনে হালকা সবুজও চলতে পারে, আমি দেবী তো জানেন আপনারা। 9:11 থেকে 11টা দেখে ব্যবহার করবেন। 11:37 থেকে 1:37 কাজের সময় হতে পারে। বাধ্য ছাত্র হবেন, যেটুকু বলা হবে, যেটুকু দায়িত্ব দেওয়া হবে আপনি সেইটুকুতেই কাজ করছেন। শরীরগুলো ইমপ্রুভমেন্ট রয়েছে, কিন্তু মানসিক চাপটা মারাত্মক লেভেলের বাড়বে, মারাত্মক লেভেলের। আপনি কর্কটের মানুষ হলে টাকার ফ্লো থাকবে এবং টাকা দিয়ে যেগুলো করা যায় করতে পারেন। কর্কট ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু শো 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 ট্যুর বা ট্রাভেলগুলো চলছে। দৈবের সাপোর্ট, ডেস্টিনি সাপোর্ট করছে না। তো কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখুন, ধীরে সুস্থে বুঝে শুনে চলা, কোনো রকম ভুলভ্রান্তি না করা, কোনো রকম সিলি মিস্টেক্সের জায়গায় না যাওয়া, আমার মনে হয় এটা বেটার। এটা দেখে নিতে হবে। বড় প্রবলেম নেই, কিন্তু ঝুট ঝামেলা থাকবে। যতই করুন অ্যাপ্রিসিয়েশন, গ্রহণযোগ্যতা খুব ভালোভাবে বার করতে পারছেন না। আপনি কর্কটের মানুষ হলে ব্যবসা মোটামুটি চলবে। হাউস ওয়াইফ হলে স্ট্রাগল করছেন, তো বন্ধুরা 2 টাকা প্রফিট করতে গিয়ে না 5 টাকা লস হয়ে যায়, এটা দেখবেন। বাধ্য ছাত্র থাকবেন, যেগুলো বলা হবে করবেন। আমি কালকে নিরপেক্ষ থাকছি, এইটা ওটা সেটা না করে যে কোনো একটা জায়গায় স্ট্রিক্ট থাকছি, আরামসে চলছি, আর্গুমেন্টে না যাচ্ছি। দাম্পত্য এবং প্রেম বোথ সাইডে কম বেশি পজিটিভ রেজাল্ট থাকতে পারে, কোনো অসুবিধা, কোনো ঝুট ঝামেলা হওয়ার জায়গা নেই। ফ্যামিলি লাইফ মোট কথা স্টেবল চলবে, চালিয়ে নিতে পারবো। সন্তান সুখ ভালোর দিকে যাবে, বিদ্যা ভালোর দিকে যাবে, আইন পুলিশ কোর্ট কাছারি আর্গুমেন্ট, পারিবারিক সম্পর্কগুলো আমাকে সব মিলিয়ে একটু দেখে চলতে হচ্ছে। তো আমার পরিস্থিতি আমার এগেনস্টে থাকবে, আমি পরিস্থিতি মানে চাপ থাকছে, আমি বিশাল কিছু যে রিচ করছি এটা কিন্তু নয়। তাহলে কর্কট পুনর্বসু, হিসাব করে কথা বলুন, বুঝে কথা বলুন, মেপে চলুন। পুষ্যা কার্যসিদ্ধি, কাজ হয়ে যাবে। অশ্লেষা, কেউ রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করবে, আপনাকে কোনো না কোনোভাবে হেনস্থার শিকার হওয়া, হেনস্থা করা যোগ রয়েছে, লক্ষ্য রাখবেন। পরের রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি স্থিতিশীল রেজাল্ট পাচ্ছেন, স্টেবল রেজাল্ট পাচ্ছেন। সিংহ হলে কালকের দিনে লাল সেটগুলো চলতে পারে, হালকা লাল বা টাইপগুলো চলতে পারে। 5 চলছে, দেবী আপনারা জানেন। 9:10 থেকে 11:36 খুব সাবধানে ব্যবহার করছেন। 11:23 এখান থেকে প্রায় 1:53 কাজের সময় হতে পারে। আপনি সিংহের মানুষ হলে শরীর নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা নয়, হেলথ কিন্তু ম্যানেজ করে নেওয়া যাবে। কিন্তু বন্ধুরা কোনো না কোনোভাবে সিংহর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বাবা মার শরীরও ভালো হচ্ছে, টাকার চাপ মাথার ওপর দিয়ে যাচ্ছে, ফাইন্যান্সিয়ালি একটা একটা প্রেসার বা একটা চাপ বা একটা অস্থিরতার জায়গা থেকে যেতে পারে। ট্যুর বা ট্রাভেলগুলো কালকের দিনে কম বেশি ভালো হবে, দৈবের সাপোর্ট কিছুটা পাবো। পার্টিকুলার কিছু জোন, কিছু কাজকে টার্গেট করে যে ভাই আমি এই কাজটা করতে চলেছি, এইটাকে আমি সেট করেছি, এই একটা কাজ বা এইরকম 2টো কাজ করার জন্য যা যা করার আমি সেগুলো মাথার মধ্যে ভেবে নিয়েছি, চলো এবার এগুলোকে অ্যাপ্লাই করছি। আমি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, তো সিংহ আগামীকালকের দিনে এই স্টেবিলিটি বা এই স্টেবিলিটির জায়গা কিন্তু থাকছে বা থাকতে পারে। তো সব মিলিয়ে আপনি যখন সিংহের মানুষ, পার্টিকুলার কিছু জোন, কিছু কাজকে চুজ করে এগোবেন, কিছু মানুষকে চুজ করতে পারেন,
আপনি হাউস ওয়াইফ হলেও যতটা সম্ভব ওই যাত্রার সাথে কথা বলা, গল্প করা, আড্ডা মারা এগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে। ব্যবসা বেশ ভালো, যিনি যেখানে ব্যবসা করেন, যে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন, ব্যবসার ফ্লো কিন্তু বাড়বে। দাম্পত্য জীবন অনেকটা স্থিতিশীল, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কগত দিক বন্ডিং স্টেবল, প্রেম ভোগাচ্ছে, পারিবারিক সম্পর্কগুলো মোটামুটি চলছে। তো ব্যাপক শুভ দিন বলতে পারছি না, হয়ে যাচ্ছে বলতে পারি। সন্তান সুখ ভালো এবং বিদ্যাটা ভালো। তবে বন্ধুরা, আইন, পুলিশ, লিগাল ইস্যুস চাপ আছে, একটু দেখে বা একটু বুঝে। আপনি মঘা হলে গোপনীয়তা মেনটেন করবেন, পূর্ব ফাল্গুনি হিসাব করে এগোবেন, উত্তর ফাল্গুনি সময়ের সাথে চলবেন, অবশ্যই সময়ের সাথে সময় নিয়ে। কন্যা রাশির জাতক বা জাতিকারা, দেখুন বন্ধুরা, কন্যা রাশি যতই করুন মানসিক চাপ পিছু ছাড়ছে না, এবং এই মানসিক চাপের যোগ বা জায়গাটা ভীষণ রকমের বেশি। কন্যা কি হতে পারে, প্যাটার্নটা বুঝবেন। আপনি কন্যার মানুষ হলে হালকা হলুদ, হালকা সবুজ দুটোই চলতে পারে। কালকের দিনে 7 চলছে, কালকের দিনে আমি তাকে ডাকছি। আমি কন্যা রাশির মানুষ হলে আমি ডাকবো হচ্ছে দেবী মা সরস্বতীকে রাখতে পারি, মা লক্ষ্মীকে একটু স্মরণ করবেন। কালকের দিনে বন্ধুরা 9টা 13 থেকে 10টা 42 থেকে ব্যবহার করছি। 11টা 27 থেকে দুপুর 1টা 53 কাজের সময় হতে পারে। কন্যা রাশির শরীরগুলো বেশ ভালো, এবং পেরেন্টস, গুরুজন, সন্তান, শরীরটা, সন্তান সুখ, সন্তানের অ্যাক্টিভিটিস ভালো হবে। ইনভেস্টমেন্ট একটু দেখে করবেন, ভুলভাল খরচা একটু দেখে করবেন, টাকার চাপ হবে না, ট্যুর হবে না। দৈবের সাপোর্ট আমি খুব বেশি যে পাচ্ছি তা কিন্তু নয়, ওই মোটামুটিভাবে ম্যানেজ করে চলতে হচ্ছে। বন্ধুরা, প্রবলেমটা কোন জায়গায়? কন্যার ক্ষেত্রে সব বিষয়ে একটা নার্ভাসনেস, কনফিডেন্স লো হওয়া, কারুর সাপোর্ট না পাওয়া, অফিসের ক্ষেত্রে সিনিয়র, জুনিয়র, ম্যানেজমেন্ট এদের সাপোর্ট না পাওয়া, এবং কম বেশি টক্সিক অ্যাম্বিয়েন্স সঙ্গে বোঝা, বার্ডেন থাকছে। তো চাপ নিয়েই আমাকে এগোতে হচ্ছে, চাপের মধ্যেই আমাকে থাকতে হচ্ছে আমি কন্যার জাতক বা জাতিক হলে। ব্যবসা কিছুটা অবশ্যই ভালো হবে, কিন্তু চাকরি ক্ষেত্র আপ টু দ্য মার্ক হবে, খুব স্টেবল রেজাল্ট পাবো আমি আপনাকে বলতে পারছি না, আপনি যখন কন্যার মানুষ। দাম্পত্য ঠিকঠাক, হাউস ওয়াইফরা মেন্টালি টর্চার্ড হতে পারেন, মেন্টালি মানসিকভাবে। প্রেম ভালো, ফ্যামিলি লাইফ ভালো, অ্যাভারেজ অ্যাভারেজ চলছে। চাকরি ক্ষেত্রে বেশি বোঝা, বেশি দায়িত্ব নেবেন না, ভ্যালু অ্যাড করতে পারছেন না, দাম হয়তো খুব বেশি থাকছে না, এটাই ফ্যাক্ট। সন্তান ঠিক আছে, বিদ্যা অ্যাভারেজ হচ্ছে, আইন নিয়ে প্রবলেম নেই। আপনি কালকে কোনো ডিসিশন নিচ্ছেন না, বড় কোনো আর্গুমেন্ট, বড় কোনো তর্ক, বড় কোনো ঝুট ঝামেলা, বড় কোনো ডিসিশনস নিচ্ছেন না। উত্তর ফাল্গুনি কন্যা, বাধা পাচ্ছেন। হস্তা নক্ষত্র বন্ধুরা, লোকে আপনাকে ভুল অ্যাডভাইস করছে, ভুল দিকে চালিত করছে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে লেট করে সাকসেস, সব ব্যাপারগুলোতে একটু ডিলে হবে, বাট কাজ হবে। তুলা, ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডে কালকের দিন। আপনি তুলা রাশির মানুষ হলে বা জাতক জাতিকা হলে আমি এক্সপেক্ট করছি সর্বকার্য সিদ্ধির দিন হতে চলেছে, এবং সব কাজ কালকে তুলার ক্ষেত্রে হবে। তুলা 4 ব্যবহার করবেন, ব্ল্যাক বাদ দিয়ে রং আপনি চুজ করে নিন। কালকের দিন 11টা 22 থেকে পরের যতটা ইচ্ছা কাজ করছে করার দরকার আছে। 9টা 28, 11টা ধরে নিন, একটু দেখে ব্যবহার করবেন। তুলার হেলথ একটু সাবধান, বাবা মার হেলথ ভালো, আমার হেলথ, আমার শরীর আমাকে একটু লক্ষ্য রাখতে হচ্ছে বা নজর রাখতে হচ্ছে। ফাইন্যান্সিয়াল দিক, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আমি আশা করতেই পারি। অর্থনৈতিকভাবে স্থিরতা, ট্যুর দরকার নেই, খুব প্রয়োজন থাকলে যাবেন, অসুবিধা নেই। তবে দৈবের সাপোর্ট আমি ফুললি পাবো, পুরো মাত্রায় ডেস্টিনি বা দৈবের সাপোর্ট পাবো আপনি যখন তুলার মানুষ। তো তুলার ক্ষেত্রে কিন্তু কালকের দিনে অ্যাকচুয়ালি উন্নতির কথা বলতে পারি। যে কোনো কাজ, দেখুন কিছু জনের ক্ষেত্রে একটু বাধা আসতে পারে, ভালোটা তো অত সহজে হয় না। কিছু জনের ক্ষেত্রে একটু বাধা আসতে পারে, একটু অসুবিধা হতে পারে, কিন্তু যে কোনো কাজ, যে কোনো দায়িত্ব এবং সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে কাজগুলো করা যাবে, কাজগুলো হাসিল করা যাবে, কার্যসিদ্ধি হতে পারে আপনি যখন তুলার মানুষ। তো আরামসে কাজ করুন, টার্গেট সেট করুন যে ভাই আমি তুলা, আমার কালকে এই কাজগুলো রয়েছে, তো এই কাজগুলোকে আমাকে এইভাবে করতে হবে। এবং ব্যবসা চাপ দিন, পুশ করুন, মাল বিক্রি হবে, কাস্টমার সাপোর্ট আছে, এবং কাস্টমার স্যাটিসফ্যাকশন কালকে যথেষ্ট ভালো। দাম্পত্য ঘেঁটে রয়েছে পুরো মাত্রায়, প্রেম ভালো চলছে,
প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন, পারিবারিক জেলাসি একটা থাকছে, সন্তান সুখ ভালো, এডুকেশন গড়পড়তা অ্যাভারেজ চলবে। তবে লিগাল, পুলিশ, কোর্ট কাছারি নো ইস্যু, নো প্রবলেম। কালকের দিন আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, তুলা কালকে কর্মসিদ্ধি, হাউসওয়াইফ হলেও কর্মক্ষেত্রে গ্রোথ, তুলা চিত্রা নক্ষত্র এক্সপেরিমেন্ট করতে পারেন এবং হাটকে কিছু ভাবতে পারেন। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা প্রিপ্ল্যান্ড হওয়া উচিত, আগে থেকে ভাবা যে এগুলো চাই, সেগুলোকে টাইম ওয়াইজ অ্যাপ্লাই করা। বিশাখা নক্ষত্র ডুয়েল থট, পাজেল নেচার আপনাকে বড্ড বেশি ভোগাচ্ছে, বড্ড বেশি কনফিউজড করছে। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক, হালকা হলুদ রং, বৃশ্চিক রাশি 7 সংখ্যা। দেবী আপনারা জানেন 9:22 থেকে 11:14 দেখে ব্যবহার করবেন। 11:38 থেকে 1:26 কাজের সময় হতে পারে, কিন্তু দিন খুব একটা ভালো চলছে না। আমি বৃশ্চিকের মানুষ হলে আমার এবং আমার পরিবারগত দিক শরীর ওয়াইজ ভালো রেজাল্ট হতে পারে, অসুবিধা নেই। ফাইন্যান্সিয়াল দিক খুব উইক এবং জলের মতো অর্থ ব্যয়, দুটো জিনিস হবে। শত্রুতা পাবেন কালকের দিনে, পেছনে লাগা পাবেন, আপনার উপর ঠেলে দেওয়া হবে। কর্মক্ষেত্রে সবাই ইচ্ছাকৃতভাবে আপনাকে কোনো না কোনোভাবে, কোনো না কোনো দিক দিয়ে আপনাকে ইউজ করছে, আপনাকে ব্যবহার করছে এবং বৃশ্চিক রাশির মানুষ হলে আপনাকে দিয়ে খাটিয়ে নিচ্ছে, এটা ব্যাপার। তো ফ্রি সার্ভিস, ডিপ্রেস থাকা, এনার্জি লস হওয়া, লোকের জন্য খাটতে থাকা, এই জায়গা কিন্তু কালকের দিনে লক্ষ্য করা যায়। আপনি বৃশ্চিকের মানুষ, সো দেখে দেখে দৈবের সাপোর্ট নেই, কাজকর্ম বুঝে করুন, একটু রিজার্ভ থাকুন, কিছু জনের সাথে ডিল করুন, কিন্তু আপনার নেচার ওয়াইজ আপনি নিজেকে আটকে রাখতে পারাটাই শক্ত হয়ে যাচ্ছে। বাট দেখতে হবে, ব্যবসাও মোটামুটি চলছে। ধরুন আপনার কাউন্টারে গিয়ে আমি মাল নিতে গেলাম, আমি কি করছি যে পয়সা দিচ্ছি না, কালকে দেবো, ব্যাস আটকে গেল, ওই টাকাটা ফেরত আসা শক্ত। তো সামগ্রিকভাবে বৃশ্চিক রাশি হাউসওয়াইফ হলেও একটা ফ্রাস্ট্রেশন কিন্তু বিল্ড হওয়ার জায়গা রয়েছে। দাম্পত্য ঠিকঠাক, কিছু বন্ধুত্ব সাপোর্ট করছে, প্রেম ভালো হচ্ছে, পেরেন্টস জ্ঞাতি তাদেরকে মন ভরাতে পারবেন না, প্রবলেমটা এটা। বিদ্যা খুব ভালো, সন্তান ঠিক আছে। আইন, পুলিশ, কোর্ট কাছারি মানে পুলিশি ঝামেলা, লিগাল ইস্যুস, আইনি জটিলতা একটু দেখে চলুন। অ্যাক্টিভলি কাজ করতে তো হয়, কিন্তু কালকের দিনে বেশি অ্যাক্টিভ হয়ে যাওয়া শক্ত। এবং কার জন্য করছি, কি করছি, কাদের জন্য করছি, এই ব্যাপারটা বুঝে নেওয়াটা ভীষণ মাত্রায় প্রয়োজন আগামীকালকে আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা। তো বৃশ্চিক বিশাখা নক্ষত্র হলে, বিশাখা নক্ষত্র বৃশ্চিক রাশি বেশি সঙ্গ শেষ করে দেবে। অনুরাধা নক্ষত্র কোনো দিকে তাকাচ্ছেন না, বেশি তাকাতে যাবেন, বেশি দেখতে যাবেন, কম্প্যারিজনে যাবেন, আপনি চাপে রয়েছেন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বন্ধুরা মাথার মধ্যে ভুলভাল চিন্তা, নেগেটিভ থটস, ভুল প্ল্যানিং ঘুরছে, ভরে ভরে ঘুরছে। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিকের পর আসে ধনু, আসে ভালো দিন হচ্ছে, যে কোনো পেন্ডিং কাজ, বড় কোনো টেনশন, প্রচণ্ড হেডেক, দুর্ভোগ, এই কাজগুলো কালকে তুলছেন। সবুজ 6, মাকে ডাকবো আমি, কালকের দিনে 11:27 থেকে 2:04 খুব সুন্দর কাজের সময়। 9:10 থেকে 10:48 দেখে ব্যবহার করছেন। দেখুন বন্ধুরা, শরীরগত দিক নিয়ে এক্সপেক্টেড খুব বেশি প্রবলেম নেই। পেরেন্টসদের শরীর হয়তো একটু ভোগাতে পারে, বাদ বাকি জায়গা ঠিক আছে। সন্তানের হেলথ এবং সন্তান সুখ, আমার মনে হয় কালকে আপনি ধনুরাশির মানুষ বা জাতক জাতিকা হলে আপনাকে ভালো ফল দিয়ে যাচ্ছে। টাকার ফ্লো ভালো হবে, ট্যুরও ভালো হতে পারে, বাট কালকের দিন খেটে উপার্জনের দিন, দৈবের সাপোর্ট 100% পাচ্ছি, ফুল পাচ্ছি, এটা কিন্তু বলতে পারছি না ধনুর মানুষজনদের ক্ষেত্রে। তো পেন্ডিং যে কোনো কাজ, আটকে থাকা কোনো কাজ, চাকরি ক্ষেত্রে যেটা ঝঞ্ঝাট ছিল, কোনো সম্পর্ক, কোনো কলিগদের সাথে সম্পর্ক যদি খারাপ থাকে, খারাপ হয়ে থাকে, সেগুলোকে ঠিকঠাক করা, এর যোগ বা এর জায়গা কিন্তু কালকে যথেষ্ট ভালো রয়েছে বা ভালো রকমভাবে চলছে, আমি আপনাকে বলতে পারি। আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, তো এই টেনশনগুলো খতম করুন, এই অশান্তিগুলো খতম করুন, ব্যবসা মোটামুটি চলবে, আপনাকে আটকে কেউ দিতে পারছে না। আপনি যদি একান্তই নিজে আটকে না যান, ইভেন হাউস ওয়াইফ হলে কালকের দিন যথেষ্ট পজিটিভ বা পজিটিভ রেজাল্ট ইনটেক করার জায়গা রয়েছে। দাম্পত্যে খুচরো অশান্তি থাকলেও থাকতে পারে, প্রেম ভালো, পারিবারিক সম্পর্কগুলো নট সো গুড, মোটামুটি চলছে, একটা টক্সিক ব্যাপার থাকবে। বিদ্যা অ্যাভারেজ, সন্তান স্থান ভালো, আইন, পুলিশ, কোর্ট কাছারি নিয়ে কালকের দিনে ধনুর ক্ষেত্রে অতটা প্রবলেম বা অতটা চাপ নেই। ধনু মূলা নক্ষত্র,
কালকের দিনে বন্ধুরা সামনে থেকে নিজ দায়িত্বে কাজ করবেন। পূর্বষাঢ়া নক্ষত্র, লোকের বিষ নজরে পড়তে পারেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা একটু সব ক্ষেত্রে পেছন থেকে দেখে শুনে এগোনোটা ভালো হবে, নাকি সেই ঝাঁপিয়ে পড়াটা। নেক্সট রাশি হচ্ছে মকর রাশি। দেখুন বন্ধুরা, দায়িত্ব নিন, অনেকটা কাজ এগোবে। আপনার হেলথ ভালো হলেও আপনার ফ্যামিলি হেলথ ভালো নয়। টাইপ রেড বা ওই কাছাকাছিগুলো চলতে পারে। মাকে আমি ডাকবো, 8 ব্যবহার করছি। কালকের দিনে 9:14 থেকে 9:14 থেকে 10:50 কাজে দেখে কাজ করছি। 11:32 থেকে 2:10 কালকের দিনে কাজের সময় হতে পারে। বাবা মার শরীর অথবা সন্তানের শরীর ভালো রকমভাবে চাপ রয়েছে, তো আমার পেরেন্টস অথবা আমার চাইল্ড কালকে শরীরের দিকটা লক্ষ্য রাখতে হচ্ছে। ফাইন্যান্সিয়াল দিক বেশ ভালো, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বা ফাইন্যান্সিয়াল দিক স্টেবল হবে। ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট আমি পাচ্ছি। তো দেখুন, তবে ট্যুর আমি বারবার বলি কোনো প্রয়োজন থাকলে যান, না হলে কিন্তু সময় খাবে। কালকের দিন দেখুন, কালকের দিনে আপনি অনেক বেশি দায়িত্ব নিয়ে নিজের দায়িত্বে অ্যাক্টিভলি কাজ করছেন। একটা জিনিস বুঝবেন, আপনারও কিছুটা ভালো হচ্ছে, আপনার সাথে সাথে আরো 2-4 জন মানুষ ফাইন্যান্সিয়ালি বলুন, মেন্টালি বলুন বা ফিজিক্যালি বলুন গ্রোথ পাচ্ছেন। তো কর্মক্ষেত্রে আমি কারোর উপকারে লাগছি, আমার দ্বারা কোনো ভালো মানুষ উপকৃত হচ্ছেন, আমার কাজগুলোও হচ্ছে। দৌড়ঝাঁপ করে নয়, একদম ঠান্ডা মাথায় স্টেবল থেকে যেখানে যেটুকু বলার, যাকে যতটুকু বলার ততটুকু বলছি। ব্যবসা মোটামুটি তালে চলবে, বুদ্ধিমত্তার জয় হবে, হিসাবি মানুষগুলো জয়ী হবেন। নাকি রিস্ক নিয়ে নিলাম, ও দেখে নেবো বুঝে নেবো, এই গল্পগুলো কালকের দিনে চলছে না। মকরের মানুষ হলে দাম্পত্য ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, অনেকটা ভালো, পারিবারিক সম্পর্কগুলো ভালো, প্রেম ভাগ্য ভালো নয়, সন্তান ঠিকঠাক রয়েছে, শরীরটা খেয়াল রাখবো, এডুকেশন ভালো নয়, আইন পুলিশ কোর্ট কাছারি ভালো রেজাল্ট হতে পারে। তাহলে বন্ধুরা, কালকে আপনি যখন মকরের মানুষ, চাকরি ক্ষেত্র, কাজের ক্ষেত্র ভালো হবে। হাউস ওয়াইফ হলো, তবে হাউস ওয়াইফদের ক্ষেত্রে পরদুঃখ কাতরতা, লোকের উপকার করার মানসিকতা, এই ব্যাপারগুলো আপনাকে অনেক বেশি বোঝা হয়ে দাঁড়াবে। উত্তরাষাঢ়া নক্ষত্র বন্ধুরা, প্রচণ্ড অ্যাংজাইটি, মাথা গরম, টেম্পটেড হয়ে যাওয়া। শ্রবণা নক্ষত্র, কথাবার্তা বলা বা কথাবার্তা থ্রোয়িং ঠিক না রাখলে কিন্তু সমস্যা বাড়বে। ধনিষ্ঠা নক্ষত্র কোনো গুরুজনদের থেকে সমস্যা, কোনো গুরু বা গুরুজন আপনাকে ভোগাচ্ছেন, এটা লক্ষ্য রাখতে হবে। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক বা জাতিকারা কালকের দিনে কিন্তু ফুললি অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছেন। কুম্ভ রাশি 7 ব্যবহার করছি, 5ও ব্যবহার করতে পারি, সবুজে থাকছি। কালকের দিনে অবশ্যই আমি মাকে ডাকছি। 9:10 থেকে 11টা দেখে ব্যবহার করছেন, 11:27 থেকে 1:40 কাজে লাগাচ্ছেন। অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে, মোটামুটি চলছে। কিন্তু দেখুন বন্ধুরা, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কেউ ঠিকঠাক মতো আপনাকে সহ্য করতে পারছে না, নিতে পারছে না, এটা প্রবলেমে। সিনিয়র কলিগ, উপরতলা নিচেতলা, এরা নানা রকমভাবে আপনাকে মেন্টালি টর্চার করছে, হেনস্থা করছে। তো এইটাই চাপের। এমন কথা বলে দিল, দেখুন আমি কাজ হয়তো ভালো করেছি, এমন কথা বললো যে আপনার গাটা চলে গেল। মানে একটা, এই পরিস্থিতিগুলো খুব একটা ভালো বা খুব একটা ভালো নয়। শরীর ভালো, আপনার ও আপনার পরিবারের শরীর ভালো। ইনভেস্টমেন্ট পার্ট নট সো গুড, কোনোভাবে ভালো হচ্ছে না। ট্যুর ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট নেই। চাকরি ক্ষেত্রে রিজার্ভ থাকুন, কাউকে দেখবেন না, কাউকে সুযোগ দেবেন না। হাউস ওয়াইফ হলে, কেন ভাই তোর জন্য করবো, বিনিময়ে তুই আমায় কি দিবি, কথাটা শুনতে খারাপ লাগে কিন্তু ফ্যাক্ট এটা। কালকের দিন এটা কিন্তু মেনটেন করবেন, ব্যবসা মোটামুটি চলবে। লোকে আপনাকে স্বার্থপর বলতে পারে, যত ভালো করবেন তত লোকে মাথায় চাপবে, তত মাথায় উঠে বসবে এবং আপনারই পেছনে লাগবে, এটা ব্যাপার। তো এটা একটু দেখবেন। এডুকেশন ঠিকঠাক আছে, লিগাল ঠিক আছে, সন্তান মানে মোটামুটি বলতে পারি। ফ্যামিলি লাইফে যেটুকু কর্তব্য দায়িত্ব পালন করার করুন বা স্টপ করুন, এটা দেখুন। করে গালাগাল খাওয়ার থেকে তো না করে গালাগাল খাওয়া ভালো। যে করিনি ঠিক আছে, চলো বলেছি, ভ্যালিড রিজন রয়েছে, এই হচ্ছে কথা। ধনিষ্ঠা নক্ষত্র, উল্টো দিকের লোকজনদের থেকে খুব সাবধান। শতভিষা নক্ষত্র মানে পরিবেশটা দেখবেন। শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা, টাকার চাপ বাড়বে। পূর্ব ভাদ্রপদ, সময় অ্যাডজাস্ট করতে না পারা, সময়ের সাথে চলতে না পারা। মীন রাশি, আপনি মিনের মানুষ হলে বয়স্ক মানুষগুলোর শরীর খুব সাবধান,
ভীষণ সাবধান। মীন রাশি হলে টাইপ রেড, দিন ভালো। মীন রাশি পরিস্থিতির সঙ্গে লড়াই করেই বেরোতে হবে, এটা বুঝবেন। তো 11:24 থেকে 2:10 চলতে পারে, 9:13 থেকে 11টা বাজতে 10 দেখে ব্যবহার করছেন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল, রেজাল্ট মোটামুটি দেবে, দৈবের সাপোর্ট আমি পাচ্ছি। আমি যখন মিনের মানুষ, তো কর্মক্ষেত্রে স্থিরতা, লড়াই করতে করতে কাজ করা। তো আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটা ইমপ্লিমেন্ট করার ক্ষমতা আমার আছে, এটাকে আমি দেখাবো। ব্যবসা ভালো চলছে, হাউস ওয়াইফ হলে ভালো রেজাল্ট পাচ্ছেন। অনেক আজে বাজে লোকজনদের সাথে পালা পড়বে না, কালকে আপনি চুপ না থেকে জবাব দেওয়ার ব্যবস্থা করুন, আপনি বেটার রেজাল্ট পাচ্ছেন আপনি মিনের মানুষ হলে। হাজব্যান্ড ওয়াইফ খুব ভালো রেজাল্ট পাচ্ছেন, খুব ভালো। লড়াই করতে হবে, রেডি থাকুন। আপনার কাজ হাসিল করার জন্য অনেক কিছু দেখা, বোঝা, জানার দরকার আছে। প্রেম অ্যাভারেজ থাকছে। ফ্যামিলি লাইফ, বাবা মা ঠিক আছে, জ্ঞাতি ঠিক নেই, বিদ্যা ঠিক নেই, সন্তান ঠিক আছে, লিগাল, পুলিশ, কোর্ট কাছারি, আইনি ব্যাপারগুলো যথেষ্ট ভালো রেজাল্ট দিচ্ছে আপনি মিনের মানুষ হলে। তো অ্যাকচুয়ালি মিন কালকে পজিটিভ রেজাল্ট বা স্টেবল রেজাল্ট কিন্তু পাচ্ছেন, পাবেন, পেতে পারবেন বলতে পারি। তো লড়াই করার জন্য তৈরি হন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, নিজেকে সংযত রাখুন, লক্ষ্যটা স্থির রাখুন, ওটাই। ভাত খাবো মানে ভাতই খাবো। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, কোনো কাজ ইনকমপ্লিট না ছাড়ুন, যে কোনো কাজ কমপ্লিট করার ব্যবস্থা করুন। রেবতী নক্ষত্র, বন্ধুরা ঘেঁটে দেওয়ার লোকের অভাব নেই, ভুল পথে চালিত করার লোকের অভাব নেই। সো আপনাকে এটা একটু বুঝে নিতে হবে বা দেখে নিতে হবে। এটাই কালকে রাশিফল। আমি আশা করছি বা আশা করবো ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কিছুটা হলেও সাপোর্ট করবে। এটুকুই থাক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।